আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি আছি। তো এই যে আজকে চলে এসেছি শনিবার। আজকে আপনাদের জন্য একটা নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এখন বাজে বেলা 10টা। সকালের নাস্তা মোটামুটি কেউ খেয়েছে, কেউ খায়নি। সাথে একটু চা করেছি। আপনার ভাইয়া আর আমি এখন, আপনাদের ভাইয়া এবং আমি এখন এই চাটা খাবো। আমার মেয়ে চলে গিয়েছে কোচিংয়ে, ছেলেকে খাওয়াচ্ছি আর পাশাপাশি রান্নার আয়োজন গোছাচ্ছি। তো আজকে আমি কি রান্না করব ও সারাদিন মা ছেলে মিলে কি করব অবশ্যই দেখার জন্য আপনারা পাশে থাকবেন। তোমাকে দেখাই আসো বাবা, প্রচুর বৃষ্টি বাইরে। তো আমার মেয়ে কোচিং থেকে চলে এসেছে এখন, মেহজাবিন আর আহানাব বোনকে আগানোর জন্য যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, বাবাকে ওইভাবে জড়িয়ে ধরেছিল যে আমি যাব। তো দেখেন, একটু আমার মেয়ের পছন্দের ভাজা ভাত করেছি, তাই ভাবলাম আহানাবকে একটু খাওয়াই। কিন্তু দেখেন আমার ছেলে এক ডিম সিদ্ধ শুধু খেয়েছে, সকালে শুধু একটা ডিম সিদ্ধ ছাড়া সে কিছুই খেতে চায় না। তো এই যে এখন আমি খাওয়ানোর সময় মেহজাবিনকে খাবার টাবার দিয়ে আবার রান্না করে, তো মেহজাবিনের প্রিয় ভাজা ভাত করেছি আজকে আমি। তো ওকে এটা খেতে দিব, এখন ওকে খেতে দিয়ে ওর বাবাকে খেতে দিব। ওর বাবা আবার একটু বাহিরে যাবে, তো খেতে দিয়ে তারপরে আমি রান্নার কাজে চলে আসব। আজকে আবার একটু মেঘলা আকাশ, একটু বৃষ্টি হচ্ছে। আমার মেয়ের প্রিয় খাবার রান্না করব, অনেক দিন ধরেই খেতে চাচ্ছিল। তো বাসায় মেহমান থাকায় আমি আর করতে পারিনি। অনেক দিনে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আপনাদের মাঝে, কারণ বাসায় মেহমান ছিল, আমিও একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকে আপনাদের মাঝে আকর্ষণীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই আজকে আমি কি করব সারাদিন মা ছেলে মেয়ে মিলে, তো দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। বাবা কি করছেন আপনি? কি লেখা দিচ্ছেন? সরো সরো, রস্যই দীর্ঘই। সত্যি আমার বাবা কি আজকে লেখা দিচ্ছে? ও, আর টিভি কে দেখে? সত্যি আমার বাবা লেখা দিচ্ছে আর আমি রান্নায় চলে এসেছি। এই দেখেন আমি কি রান্না করছি আজকে। আমাদের বাসার সবার স্পেশাল একটা খাবার, মানে আমাদের বাসার ফুল ফ্যামিলি সবাই খুবই পছন্দ করে। মেহজাবিন অনেক দিন ধরেই বায়না করছিল, আম্মু একটু করো আমার পছন্দের খাবারটা করো। তো বলতেছি বাবা একটু অপেক্ষা করো, মেহমান বাসায়, আবার আমিও সুস্থ হইলে করব। তো আমরা আবার এই জিনিসটা সাদামাটাভাবে খাই না, খাইলে একটু ওর সঙ্গে আরও কিছু লাগে, তারপরে একটু সুন্দর করে মজা করে রান্না করি। তো আজকে আমি আমাদের দেশে এইভাবে করে একটু রান্না করে সেইভাবে করে করতেছি। আসলে অন্য কোনো দেশে করে কিনা জানি না। তো কিভাবে আমাদের দেশে এই খিচুড়িটা রান্না করে এটা দেখার জন্য অবশ্যই সবাই সঙ্গে থাকুন। তো এই পাশে আবার আপনার ভাইয়াকে কাজে আজকে ভেজিয়ে দিয়েছি, আমাদের রসুন বাটা শেষ হয়ে গেছে। তো আজকে বাসায় থাকার কথা ছিল না, বাইরে যেতে চাইছিল একটা কাজে, কিন্তু আসলে আমি যেতে দেইনি। বলছি কি যেহেতু গরম গরম খিচুড়ি রান্না করব, সবাই একসঙ্গে খাবো, তো আপনি বাসায় থাকেন। তো বাসায় থাকতে গিয়ে সে ফান্দে পড়ে গেছে, কাজ করা লাগতেছে, এখন বলতেছে অফিসে গেলেই আমার ভালো হইতো। এই আর কি। তো দেখতে থাকেন আমরা আজকে বাসায় 4 মাইজি কি করি এবং কি রান্না করি, কিভাবে রান্না করি, দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকতে হবে। আজকে আমার মেয়ের আজান হয়ে গেছে, তো আজানের জন্য কথা বলতে পারিনি। তো এই যে আজকে আমার মেয়ের পছন্দের এবং আমাদের দেশীয় একটা খাবার, তো বলেন তো দেখি কেউ বলতে পারেন কিনা, অবশ্যই কমেন্ট করেন যে এটা দিয়ে আমি কি করতে যাচ্ছি, তো এটা কিভাবে কি করতেছি। তো আসলে আমি বলে দেই আপনাদেরকে, এইটা হয়েছে, এটার ভিতরে আমি দিয়েছি একদম ছোট ছোট টুকরা করে কিছু চর্বি আর অল্প কিছু, মানে চর্বির ভাগটা বেশি আর অল্প 2-1 পিস মাংস আর কি, একদম কুচি করে দিয়েছি। তো এইটাকে সুন্দর করে আমি কষাচ্ছি, এর ভিতরে আমি ডাউল সব ছেড়ে দিব। তো এইটা আসলে আমাদের দেশে আমরা এইভাবে করে খিচুড়ি রান্না করে খাই, বা মেহজাবিন পছন্দ করে, আমাদের ঘরের আমরা সবাই খুব পছন্দ করি।
এইভাবে খিচুড়ি এটাকে খুব ভাজা ভাজা করব, করে এটির ভিতর 2 পদের ডাউল এবং চাউল দিয়ে রান্না করব। তো তার সঙ্গে আরও 2 পদের আইটেম আছে, দেখার জন্য অবশ্যই সঙ্গে সঙ্গে থাকুন। তো পাশাপাশি আপনার ভাইয়ার রোজের রসুন প্রায় চুলা শেষ হয়ে যাচ্ছে। তো আপনাদের ভাইয়া মাশাল্লাহ আমাকে অনেক হেল্প করে কাজে, কারণ আমি একটু শারীরিকভাবে অসুস্থ, যার কারণে সব মানে পুরো কাজটা আমি করতে পারি না, অসুস্থ হয়ে যাই, বিভিন্ন রকম সমস্যা। তাছাড়া আমার ছেলেটা খুব বিরক্ত করে বাসায়, ওকে নিয়ে তেমন একটা কাজও করতে পারি না, সবসময় কান্নাকাটি করে। আর মেয়ে তো ক্লাস 8-এ পড়ে, আমার মেয়ে সারাক্ষণ কোচিং স্কুল নিয়ে ব্যস্ত থাকে, ও আমাকে বেশি একটা সময় দিতে পারে না এখন। আর যেহেতু পড়ালেখা আবার আগেরই সে ফিরছে, এই জন্য এখনও সময় একটু কম দিতে পারে। তো তো এই যে আজকে একটু আবার খেলা করতেছে, সে তার বাবাকে অনেক পছন্দ করে, বাবা ছাড়া সে মানে থাকতেই চায় না, বাবার পিছ ছাড়া মানে সারাক্ষণ বাবার পিছে থাকে। তো এই যে আমার খিচুড়ির সঙ্গে আর কি কি হবে, এই যে সেই আইটেমগুলো আমি এখন রেডি করতেছি। তো বাহিরে প্রচুর এই যে বৃষ্টি হচ্ছে, দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাহিরে। আমার রান্নাঘর থেকে বৃষ্টি খুব ভালো দেখা যায়, ভালো উপভোগ করা যায়। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে এবং খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এরকম বৃষ্টি আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি ছাড়া আমার মেয়ের আর আমার হয়ই না। তো আপনারাও এইভাবে আমাদের খিচুড়ি প্রেমী কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার খিচুড়িতে এখন ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার খিচুড়ি এখন জাল কম, এই জন্য আস্তে আস্তে হচ্ছে। তো প্রতিদিন গ্যাস থাকে দেখা আমি আজকে আস্তে আস্তে রান্না করতে আসছি। তো এখন দেখি গ্যাস চলে গিয়েছে, এই জন্য আমার রান্না প্রচুর লেট হয়ে যাচ্ছে। এই যে আমার খিচুড়ি সব কিছু দিয়ে ওটা মিক্সড করা শেষ। 2 ধরনের ডাল দিয়েছি এবং নাজির শাল চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করি। এইখানে আমার বেগুন ভাজি হয়ে যাচ্ছে, আর এর কাছে চলে যে আমার খিচুড়ি রান্না শেষ। তো বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। আমার রান্না বাড়া শেষ, এখন সবাই গোছল টোছল করে খাওয়া দাওয়া করতে বসে যাব। আর আমার বাবা কি করে, আল্লাহ তোমার কি ঠান্ডা লেগে গেল বাবা? হ্যাঁ কি করো তুমি বসে এরকম করো? হাই সবাইকে একটু অনেকদিন হাই বলো না, হাই বলে দাও তো, বলো। ও লেখা লেখা আমার ছেলের এই যে লেখা, ক্যালকুলেটর সে লেখা করে, অঙ্ক টঙ্ক করে, টেবিলে খেলনা, ক্যালকুলেটর, বই সবই আছে, বন্দুক, মোবাইল সব আছে। আমার বাবা এই যে ক্ষুদা নিয়ে শুয়ে আছে। তো আমার খিচুড়ি রান্না এই যে শেষ। এটা আমার খিচুড়ি কালার এরকম হয়েছে। এই পাশের চুলায় ভাজিও শেষ প্রায়। এখন আমরা গোসলে যাব, গোসল করে খেতে বসে যাব। তো আমার রান্না বাড়া শেষ, এখন আমরা সবাই খেতে বসে গেছি। রান্না শেষ করে খেতে খেতে 3:30 বেজে গেছে। তো রান্না গোসল টোসল করে নামাজ পড়ে এখন আমরা 4 মাইজি বসেছি খেতে। তো আমার মেয়ে সুন্দর করে সব কিছু আবার সাজিয়েছে ওর বাবার জন্য, যে বাবা রিভিউ দেবে সেই জন্য। আর এই যে এখানে আমি আসলে করেছি বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজি, আর হয়েছে একটা, এটা ওর বাবা খুব পছন্দ করে, মরিচ পেঁয়াজের ভর্তা বলে আমাদের দেশে। আপনাদের কাদের দেশে কি বলে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। তো জাহানাপের বাবা এখন খাওয়া শুরু করে দিয়েছে। আজকে অফিসে যেতে চাইছিল, বাহিরে যেতে দেই নেই, বাসায় রেখেছি খিচুড়ি আর ভর্তা আর বেগুন ভাজি খাওয়ানোর জন্য। তো থ্যাংক ইউ। আমার এই রান্না এবং আমার এই রেসিপি এবং আমার এই মানে খাবার কে কে পছন্দ করেন এবং কে কে খান, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে আহানাপ খেতে ছিল, খাওয়া বাদ দিয়েও আবার এখন দৌড়দৌড়ি করতেছে। তো আজকের মতো এইটুকুন, সবাই ভালো থাকবেন। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে, এই কামনায়। আল্লাহ হাফেজ।